নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। এই প্রভাতী অনুষ্ঠানে প্রতিদিনকার মতো আজও দেব দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, সাথে জ্যোতিষীদের টিপস এবং দিনের স্মৃতিচারণ তো বললাম থাকছেই। আজ 28শে আষাঢ় 1433, ইংরাজির 13ই জুলাই 2026। আজ সোমবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 2 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 23 মিনিটে। আজকে তিথি চলছে চতুর্দশী তিথি এবং এই তিথি চলবে সন্ধে 6টা 25 মিনিট পর্যন্ত, তারপর লাগবে অমাবস্যা। আজকে শুভকর্ম আছে কিন্তু সুতহিগক যোগ নাই, ফলে কোনো বিবাহ লগ্ন নেই। এবার আসছি গঙ্গায় জোয়ার ভাটা। গঙ্গায় জোয়ার আসবে সকাল 8টা 56 মিনিট এবং রাত্রি 9টা 1 মিনিট, আর ভাটা আসবে বেলা 1টা 46 মিনিট এবং রাত্রি 1টা 51 মিনিটে। এই হলো গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণে আজ আসছি। আজ শহীদ দিবস মানা হয়। আজকের দিনটাতে কাশ্মীর নিয়ে আজকের দিনটাতে শহীদ দিবস মানা হয়। আর সবচেয়ে বড় কথা, আজকে দার্জিলিং জেলা শুধু নয়, সারা ভারতবর্ষের, সারা পৃথিবীর মধ্যে আজকে গোর্খা কবি ভানুভক্তের জন্মদিন। ঠিক আজকের দিনেই 13ই জুলাই 1814 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার লেখা বহু কবিতা, গল্প, পাঠ্যপুস্তকে যারা হিন্দি মিডিয়াম বা নেপালি মিডিয়ামে পড়ছেন তাদের জন্য আছে। তাই সেই কবি ভানুভক্তের চরণে শতকোটি প্রণাম দিয়ে শুরু করছি আজকের দিনের 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফলের আগে জ্যোতিষীদের সামান্য টিপস। বহু জ্যোতিষী আমাকে প্রশ্ন করছেন বা প্রশ্ন রেখেছেন যে হাত দেখে সামনে কোনো অ্যাক্সিডেন্ট আছে কি না বা দুর্ঘটনা ঘটতে পারে কি না, কী করে বলা যায়। বহু জ্যোতিষী প্রশ্ন করেছেন। তাই তাদের প্রশ্নকে গুরুত্ব দিয়ে আমি একটা টিপস দিচ্ছি, আপনারা দেখে নিন। হস্তরেখা যখন দেখবেন আয়ুরেখার পাশে শুক্রক্ষেত্রে যদি কিচিরি কিচিরি দাগ বা ছোট ছোট খোপ খোপ মতো হয়, তাহলে জানবেন তিনি খুব শিগগিরই দুর্ঘটনাগ্রস্ত হতে পারেন বা পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। তাই সতর্ক করার আগে ভালো করে হাত দুটোকে দেখে নিন এবং শুক্রের ক্ষেত্রের পাশে আয়ুরেখার পাশ দিয়ে যদি এরকম কোনো বহু রেখা বা বহু খোপ বিশিষ্ট থাকে, সেটাকে খুব সাবধানে রিডিং করবেন এবং এইসব ঘটনা জানবেন
8 থেকে 25-এর মধ্যেই ঘটে। কারণ রেখার যে মান আপনি দেখেছেন, আয়ু রেখার নিচ থেকে কাউন্ট হয়, ওপর থেকে কিন্তু কাউন্ট হয় না, নিচ থেকে কাউন্ট হয়ে ওপর দিকে যায়। অর্থাৎ দেখবেন যার যত আয়ুরেখা মোছা আছে সে ছোটোবেলায় তত বড় বড় রোগে ভুগেছে। তাই যখন হস্তরেখা বিচার করবেন একটু ভালো করে দেখে নিয়ে অবজারভেশন করে তারপর। আজকে অন্য কোনো প্রশ্নের উত্তর দিচ্ছি না, কারণ সময় শেষ হয়ে যাবে। এবারে আসছি 12টি রাশি সংক্ষিপ্ত রাশিফল, এবং এই রাশিমালাগুলো যেমন সাজানো থাকে সেই রকমভাবেই সাজানো হবে এবং বলা হবে। অর্থাৎ মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু এবং মকর, কুম্ভ, মীন। তাহলে দেরি না করে শুরু করছি 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। মেষ। মেষ রাশির জাতকরা আজকে খুব লোনলি ফিল করবেন, এর ফলে একটু ডিপ্রেশনে যেতে পারেন। তবে শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক চিন্তা সামান্য বৃদ্ধি পেতে পারে, আয়ের কোনো পরিবর্তন হবে না। বৃষ রাশির জাতকরা বলবো যে আজকে প্রতিবেশীদের সাথে ঝগড়ায় জড়িয়ে পড়তে পারেন, অর্থাৎ প্রতিবেশীদের সাথে কলহে জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। ফলে মানসিক উদ্বেগ এবং মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। কর্কট। মিথুন। মিথুন রাশি জাতকদের বলবো আজকে সুপরামর্শ গ্রহণ করবেন এবং তার ফলে কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে বা আপনার প্রফেশনাল ক্ষেত্রে উন্নতি যোগ বিদ্যমান। মানসিক শান্তি বৃদ্ধি পাবে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। আর কর্কট রাশি জাতকদের বলবো যে আজকে কিন্তু পেটের রোগে ভোগার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। ফলে শরীর ও স্বাস্থ্য একটু খারাপ হতে পারে, মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। সিংহ। সিংহ রাশির জাতকদের বলবো আজকে আপনার সাথে আপনার বাড়ির বা দাম্পত্যের ব্যাপারে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে আপনার সহকর্মীদের সাথেও এটা হতে পারে মিসআন্ডারস্ট্যান্ডিং। ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে, শরীর ও স্বাস্থ্য মোটামুটি যাবে, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। কন্যা। কন্যা রাশি জাতকদের বলবো আজকে প্রচুর পরিমাণে ব্যয় বেড়ে যাবে। ফলে এই ব্যয়কে সামলাতে গিয়ে সঞ্চয়ে টান পড়তে পারে, ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে, তবে শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় হ্রাস পাবে। আর তুলা রাশির জাতকদের বলবো আজকে কিন্তু আপনি, অর্থাৎ তুলা রাশির জাতকরা বিপদমুক্ত। আজকে কোনো বিপদ হওয়ার সম্ভাবনা নেই, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক শান্তি বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। বৃশ্চিক। বৃশ্চিক রাশির জাতকরা বলবো আজকে ব্যবসায় ক্ষতির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান, লোকসান হবে। যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তারা একটু সাবধান, ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে, শরীর ও স্বাস্থ্য মোটামুটি, বিকেলের দিকে সামান্য অবস্থা উন্নতি হতে পারে। ধনু। ধনু রাশি জাতকদের বলবো আজকে কিন্তু আপনার অর্থক্ষতি হতে পারে, অর্থাৎ ধনু রাশি জাতকদের আজকে অর্থক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, মানসিক চিন্তা বৃদ্ধি পাবে।
মকর, মকর রাশি জাতকদের বলবো আজকে আয় স্থিতি থাকবে, অর্থাৎ আজকে আয় ব্যয়ের মধ্যে সামঞ্জস্য থেকে ব্যয়ের হ্রাস পাবে, আয়ের একটা স্থিতি থাকবে, সঞ্চয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে, মানসিক শান্তিও বৃদ্ধি পাবে, কোনো বান্ধবী দ্বারা উপকৃত হতে পারে। আর কুম্ভ রাশির জাতকদের বলবো আজকে গলার সমস্যায় ভুগতে পারেন, ফলে টনসিল বা ফ্যালেঞ্জাইটিস জাতীয় রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকলেও গলার কারণে আজ একটু অসুস্থতা বোধ করবেন, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। মীন রাশির জাতকদের বলবো যে আজকে কিন্তু খুব সাবধান, আজকে কোনো কারণে বদনাম হতে পারে, মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে, মান যশ হানি হতে পারে, ফলে মানসিকভাবে বিপর্যস্ত হতে পারেন। তবে শরীর খুব একটা খারাপ যাবে না, আয়েরও কোনো পরিবর্তন হবে না। এবারে এই 12টি রাশির যে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল পরিবেশন করার পর আপনাদের জন্য বলছি, যারা ডেট অফ বার্থ, বার্থ টাইম এবং বার্থ প্লেস পাঠিয়েছেন, আজকে আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারলাম না, আগামীকাল আবার দেবো। কারণ আমাদের আজকে জানেন আগামীকাল শিব চতুর্দশীকে আমরা বলি 13টা চতুর্দশী, একটা চতুর্দশী, এবং অমাবস্যা নিশি পালনে পুজোর চাপ আছে, তাই আগামী পরশু থেকে আবার প্রশ্নের উত্তর পাবেন। আপনাদের ডেট অফ বার্থ এবং বার্থ টাইম, বার্থ প্লেস পাঠিয়ে নিজেরা প্রশ্নের উত্তর জানতে পারেন, কিন্তু দুটি মূল প্রশ্ন করবেন। এর জন্য কোনো টাকা পয়সা নেওয়া হয় না, খালি আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। তাই শেষ করার আগে বলি যে মা দশ মহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুস্থ থাকুক, শান্তিতে থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।